गुड मॉर्निंग स्टूडेंट्स, वेलकम टू माय चैनल। तो आज के इम्पोर्टेंट क्लासटार टपिकটা দেখো যে WBCS 2025 অবশ্যই প্রিলিমসের ক্লাস। তো দেখো মূলত আমি বেসিক ক্লাস হয়তো একটু বেশি দেই, কিন্তু মাঝে মাঝে তোমাকে মক টেস্টও দিতে হবে। সেটা WBB কেপি হতে পারে, পিএসসি ক্লার্কশিপ হতে পারে বা WBCS হতে পারে। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাসটা শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার, তোমাদের বহু আকাঙ্ক্ষিত ক্লাস WBCS প্রিলিমস মক টেস্ট ইংলিশের ওপর। যেহেতু আমি ইংলিশ পার্টটা পড়াই এবং সাথে সাথে প্রত্যেকেই জানো প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি ডিসকাশন করেছি যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এই পার্টগুলো আমি অবশ্যই পড়াই। তবে সেটা কিন্তু অফলাইনে, অনলাইনে কখনোই সম্ভব নয়। অনলাইনে ইংলিশ পার্টটাই পড়াই। তো দেখো 8টা ইম্পর্টেন্ট কোশ্চেন সেট করেছি। নাম্বার 1, হার্ড টু প্লিজ মানে কাউকে আনন্দ দেওয়া বা সন্তুষ্ট করা খুবই কঠিন ব্যাপার। এটা একটা OW মিন্স ওয়ান ওয়ার্ড। আমি অনলি আনসারটা লিখেছি ফ্যাস্টিডিয়াস। ফ্যাস্টিডিয়াস কাকে বলে? যে খুঁতখুঁতে স্বভাবের, পুরুষ বা মহিলা যাই হোক, মূলত এগুলো হয়তো মহিলা বেশি হয়, যাকে সন্তুষ্ট করা খুবই কঠিন বা কঠিন কাজ। নাম্বার 2, আরেকটা ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড, স্টাডি অফ হিউম্যান রেস। স্টাডি অফ হিউম্যান রেস আনসার কি হবে? অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি অনলি আনসার লিখেছি। নাম্বার 3, ইডিয়ম ডাই ইন হারনেস। লজিকটা হচ্ছে কর্মরত অবস্থায় মারা যাওয়া। কোনো ব্যক্তি কাজ করছে, কাজ করতে করতে হার্ট অ্যাটাক হলো, তো এগুলোকে বলা হচ্ছে ডাই ইন হারনেস। তো দেখো আনসারটা ডাই হোয়াইল ওয়ার্কিং। নেক্সট দেখো, মিস্টার দেব হ্যাজ ইনভেস্টেড a lot of money dash farming। মিস্টার দেব চাষবাসের কাজে প্রচুর টাকা ইনভেস্ট করেছে মানে বিনিয়োগ করেছে। এখানে দেখো ইনভেস্টেড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে ইন। নেক্সট দেখো আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন, হি হ্যাড টু রিপেন্ট। তাকে অনুশোচনা করতে হয়েছিল হোয়াট হি হ্যাড ডান, যা কিছু সে করেছিল। রিপেন্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট আসবে ফর। রিপেন্ট ফর অনুশোচনা বোধ করা। নেক্সট একটা ভোকাবুলারি পার্টে দেখো পসিটি। পসিটি মিন্স মানে সিনোনিম। তো পসিটি শব্দটার অর্থ হচ্ছে দুষ্প্রাপ্যতা। আনসার নেবে হচ্ছে স্কারসিটি। ঠিক আছে? আর যদি এটা দুষ্প্রাপ্যতা, এটা যদি অ্যান্টোনিম হতো তাহলে আমার আনসার কোনটা নিত? অ্যাবান্ডান্স মানে প্রাচুর্য বা প্রচুর। নাম্বার 7 দেখো, দ্য বয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডায়েট। ডায়েটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নেয় ডায়েট অফ, মারা যাওয়া। প্রত্যেকেই জানো মহৎ উদ্দেশ্যে যদি মারা যাওয়া বোঝায়, যেটাকে তোমরা আত্মত্যাগ বা স্যাক্রিফাইস বলো, সেখানে কিন্তু আনসার নেবে ফর। লাস্ট দেখো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার এরর কারেকশন, বহু পুরনো। মিসেস শর্মা অ্যালং উইথ হার প্যারেন্টস, তার প্যারেন্টসদের সাথে হ্যাভ গন টু দ্য ফেয়ার মানে মেলায় গিয়েছে। নো এরর। পার্টগুলো বোঝে নেবে 1 2 3 4। তো এখানে দেখো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে রুলস অবশ্যই ডিসকাশন করেছিলাম যে দুটো সাবজেক্ট বা দুটো নাউনের মাঝখানে যদি উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু ইত্যাদি আরো আছে, এগুলোর মধ্যে যদি যে কোনো একটা থাকে তাহলে প্রথম সাবজেক্টের নাম্বার অনুযায়ী ভার্বের গঠন হবে। তাহলে অ্যালং উইথ এর আগে কি আছে? মিসেস শর্মা, অবশ্যই সিঙ্গুলার নাম্বারে। তাহলে আমার এখানে ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে এখানে হ্যাভ এর পরিবর্তে কি হবে? হ্যাভ এর পরিবর্তে হ্যাজ। এই হচ্ছে WBCS এর যে প্রিলিমসে 25 নম্বর ইংলিশ তাকে জানো। আমি 8টা ইম্পর্টেন্ট ইংলিশ ডিসকাশন করলাম। তো প্রত্যেকের কাছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। ক্লাস প্রতিদিনেরটা প্রতিদিন দেখবে, পেন্ডিং রাখবে না। বাসে, ট্রেনে, যেখানে খুশি তোমরা মানে যেতে পারো না, মানে যাও না কেন, কিন্তু ক্লাস কিন্তু দেখবে। ফেসবুক এবং ইউটিউব দু জায়গাতেই আমি ক্লাসগুলো ছাড়ি। যাই হোক, ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।